সম্মানিত এলাকাবাসী, উঠি যাক্কা ওতার সময় হয়ে গেছে। হ্যাঁ, ওতা খাওয়া তুটমু তো সেহরি খাওয়া তুটমু না উতি উতি কাম লই লিবা মাতকা এখন উতি উতি খাইলাই নেকতাই আর নামুক দইয়া কবিসের করে ডবল কবিস বেডটি কিতা সানলাইট ব্যাটারি নি জি না বেড অর্থ বিছনা টি অর্থ চা মানে আস্তা রায় থুতিয়া আনামুক দইয়া বিছনা থুতি উতি বুঝিল কবিসের কবিসে আনামুক দইয়া খাইত লাহা লাইলে চা নিলা ছাগলর গরুর বেশাব কিতা কইতা আচ্ছা আনামুক দইয়া মুসলমানের মুখে দিয়ে হামায় কিনা আছে খিজাত হবিস ডিজিটাল হবিস মানে হ্যাঁ জোয়াল জিরা ঠিক না ঠিক না ডিজিটাল হবিস আমরা তো 500 টাকার লগে দিলে হচ্ছে চা দূরের কথা আতও লইতাম না খাইবার জিনিস কারণ ইয়া আতিকান রাইত গুমর গরো কতবার খাও যাইছি কতবার বগলে দি কতবার তলে দি উড়ে দি ইন্না লিল্লাহ ইয়া আতিকাল আন্দাজে কিলা লাগাইতো ভাই আচ্ছা ওরা গিল ভিত নাই নি ভাই ইয়া আস্তাগফিরুল্লাহ এটা গুমতনে উঠিয়া ফয়লা আত্মর কবজি পর্যন্ত আপনার দুইটা মা তুজরানি 10 দিনের ভিতরে আল্লাহ আপনার আমার অতীত জিন্দেগির গুনাহ মাফ করিয়া জান্নাতি বানাইয়া দিল না বাবা ইন বড় করে হোক সুবহানাল্লাহ লাস্টের অংশের নাম কিতা তেরাবিন নামাজের বাদে আমরা দোয়া পড়ি দুইটা পয়লা 4 রাকাত শেষ করিয়া কই সুবহানাজিল মুলকি এর বাদে 20 রাকাত শেষ করিয়া কই আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা আপনার এলাকার তেরাবির বাদে এটা পড়ই না মাতুই নাম দেখি পড়াইনি ইরানি বেদাত যে গিয়ে কইব কিল মারি ওগুর দাঁত চোপটি ছুটে বুতর বুত নে কীর্তনে মানুষের ফিরাইবার লাগে খালি আন্দাজে কোহান ঠিক নাই যাও ওগুলো জিজ্ঞান যান বলে তোর লাগাবাড়ি যেন গায়ে হলুদ হয়েছিল তুই গিয়ে কয়েকবার নিষেধ দিছিল খোফাল ফুড়া নে কীর্তনে যে গিয়ে ফিরাই গু মানুষ রুফি শয়তান ঠিক না ঠিক না এগু মানুষ রুফি শয়তান আমরা মাঝে কিছু যুবক সকল আছে হে রোজার পয়লা 3 দিন যাইব মসজিদ আর লাস্টে 26-27 আর রাইত বা লাস্টর 3 দিন মনে মনে ইমাম সাহেব রেখো ইমাম সাহেব সাল্লাই আল্লাহ যদি দেন আমি পয়লা আইলাম 3 আর লাস্টর 3 মাঝখান তোমার কি যা ঠিকাদারি লইছে বুঝলেন লা হাওলা শোনাওয়াই আইনো রোজান রাখলে নমাজখান বাদ দিন না জানো না বাদ দিলেই বা ইলা বহুত বেদুরুস আছে হিগে সেহারি খাইয়া তার বাপর গরুর ফজর পড়ে ঘুমাই যার আর উঠিয়া খোর গরুর বেঠিন তোরে খোরে আমারে ইফতার রেডি করিয়া ডাক দি ভাই এর আগ পর্যন্ত কোনো আমার দুয়ারের খান্দা ভাই দেই ভাই টেংটুং বাড়িয়ে ভাঙি আপনি এবাদতি কম করুক কিন্তু একটা উদ্দেশ্য থাকুক যে আমার এবাদতি আমার আল্লাহ খুশি হইতা মাতই না চাও এটা আমি আপনার বিশেষ একটা কথা কইতাম চাইলাম যারা ধনী আছেন যারা উপরে জাকাত ফরজ আছে আল্লাহর ওয়াস্তে রোজা মাস ভাল্লে জাকাত কইলা দেখো ঐতিহ্যবাহী কুলাউড়া থানার সুনামধন্য এলাকা দিগলখান্দি ভান্ডারিগাঁও মোহাম্মদিয়া ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে আজকের এই মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম মুরব্বিয়ান ইকরাম যুবক ভাইয়ান এলাকার ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা ছাত্রীরা পর্দার অন্তরালে মা ও বোনেরা লাখো কোটি শুকর আল্লাহর দরবারে যে আল্লাহ পবিত্র শাবান মাসের মুবারক সামনে রাখিয়া জান্নাতি এক মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার মন খুশি করে হই আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম নবীজির দরবারে আল্লাহ কবুল করতা হোক আমিন জীবন চলার পথে মনে রাখা উচিত যে আপনার জীবনের যতই ব্যস্ততা থাকুক সব ব্যস্ততা একদিন শেষ হইব যত জাতের অসুবিধা থাকুক সব অসুবিধা একদিন শেষ হইব যতই আপনি পেরেশান থাকুন সব পেরেশানি একদিন খতম হইব যেদিন আল্লাহর হুকুম হইব জমিন ছাড়িয়া যাইবার গির
এদিন দুনিয়ার কোনো ব্যস্ততা, কোনো পেরেশানি, কোনো জাতের অসুবিধা আমরা একটাইয়া রাখতে পারত না। এই জগৎ ছাড়িয়ে আমরা যাওয়াও লাগবে। বুঝিয়া থাকলে কোকা ঠিক নেই। যাইবার আগে একটা মিনিটের লাগে আপনারা চিন্তা মাথার মাঝে জিনিসটা দিতাম চাইলাম যে যাইবার আগে আমরা কি একটা বার মনে করার দরকার নাই নি যে এই জমিন তুলে যাওয়ার বাদে আমার লাগি আমার মালিকর দুয়ারে একদিন হাজিরি দেওয়া লাগবে। আল্লাহর রাস্তে জবাব দেখো, আমার মালিকর সামনে একদিন আমার দরবারে গিয়ে হাজিরি দেওয়া লাগবে না লাগতো না? জি, যদি মনে করেন লাগবো তাইলে জার্জির পুঞ্জি বাইল করিয়া যাওয়ার দরকার। সামনের চেয়ারখানায় খালি আছে, ফাললে বরিয়া বকা সম্ভব হইলে যে ভাইয়ের সামনে আসেন আগে আগে গেপ পূরণ করিয়া বইছে ও বৈশাখের আগে দুঃখ, ও দাঁড়িয়ে বৈশাখ অন্য দুঃখ, আপনি অন্য হক। জীবনের শত ব্যস্ততা, শত পেরেশানি, শত জাতের অসুবিধা, অত পেরেশান হইয়া দুনিয়াতে আপনি গুড়া, এই গুড়াগুড়ি, এই চিন্তা সব কিছু যেদিন আপনার গেস্তনে বিদায় নিব গি, তখন আপনার জীবনে আরো নতুন অধ্যায় সূচনা হইব। আমি কোনো জাতের বেচাবেচি না করিয়া মূল কথাখান শুরু করলিছি যাব। আবহাওয়ার প্রতিকূল অবস্থা আরবার হয়তো মেঘ আইতে পারে। আল্লাহ যখন সুযোগ দিয়েছেন দেখো এক মিনিট মাতিলেই না কিনা। আপনার জীবনের শত ব্যস্ততা দেখো, কিন্তু এখানে মনে রাখার দরকার আপনার লাগি আমার লাগি আরেকটা জীবনে অপেক্ষা করে। এই জীবনের শেষ আছে, কিন্তু সেই জীবনের শেষ নাই। মাতই না, আল্লাহ না ফরক বেঈমান হইয়া মারা গেছেন, যারা কুফুরির হালত আছেন তাই তাই মরবা। আল্লাহ আমরা মায়া করিয়া দয়া করিয়া তার মেহরবানিতে মুসলমানের বাচ্চা মুসলমান বানাইয়া, নবী কামলিওয়ালার উম্মত বানাইয়া দুনিয়ায় রাখছেন। আমরা একদিন মরমুত হবে। বেঈমানের মৌত চিরদিনের লাগে খান্দন, আর নেকগারর মৌত সাময়িক সময়কুর লাগে খান্দন। আল্লাহ চাহে তো চিরদিনের লাগে খুশির ঠিকানা আল্লাহ ঠিক করিয়া দিলে। কারণ বেঈমান মারা গেলে তো ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, মানে চাচা হামাইবার বারোইতা না মাথি না খানো ওকা দুজখ খানো। আর আমরা যদি আসামি হইয়া হামাই দুজখ, কিন্তু ইনশাল্লাহ কোকা ইনশাল্লাহ ইনশাল্লাহ একদিন আল্লাহ চাহে তো আল্লাহর দয়া আমার নবী কামলিওয়ালার উসিলায় আল্লাহ আমরা একদিন না একদিন জাহান্নাম তুমি মুক্তি দিয়া জান্নাতও দিবার। যেদিন জান্নাতও দিলেইবা এদিন আমরা অনন্তকাল চিরকালর লাগি আমরা জান্নাতি বনে যাই। সুবহানাল্লাহ। এর দায় দুনিয়ার সাময়িক সুখ শান্তি, দুনিয়ার আনন্দ ফুর্তি বেশি দরকারি না পরকালর আনন্দ খুশিটা বেশি দরকারি? হ্যাঁ, এখন তো আমরা মাঝে ইলা যুবক আছে যে যুবকে মনে করে 50,000 টাকার বা 1 লাখ টাকার মোবাইল একটা ভাইয়া সেফটা মোবাইল নিয়ে দুনিয়ায় বহুত তাপনে গেছে। মাতুন না, কিন্তু এখান মনে রাখার দরকার তুমি এক সেফটা মোবাইলের মাঝে যেটা দেখ রায় রে ভাই, আর যেগুলোকে মাতিরায় ইটা মাতার ইটা দেখা কিচ্ছু কামো লাগতো না, বরং পরকালর লাগে তোমার লাগে ফস্তানির এক কাজ হইয়া থাকে। জি, ইমানদার মরতে সময় 4টা আলামত প্রকাশ পায়। একটা হইল চকুর পানি বার হয়, একটা হইল মাথার কপাল গামে, একটা হইল নাকর ফুল বড় হয়। মাতই না যাব, এই যে বিষয়গুলা এগুলার পিছনে লম্বা মাত সেনে আল্লাহর গোলাম বান্দার জীবনে এত কষ্ট, এত পেরেশানি,
সব কিছু খাটাইয়া এই জমিন তনে বিদায় নিবার সময় এমন ভাবে তারে আল্লাহ বিদায় করে এই জমিনে চলতে গিয়া যত জাতর কষ্ট, যত জাতর পেরেশানি, যত জাতর জঞ্জাল টঞ্জাল আছিল সব তারে মোকাবেলা করছে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, একমাত্র আল্লাহর লাগে। সুবহানাল্লাহ, একমাত্র কার লাগে? একবার চিন্তা করো বন্ধু, যদি এমন হইয়া থাকে আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার হজ, আমার সব কিছু আল্লাহর লাগে, তাইলে আপনার মোবাইল চালানিটা হইতে হইব আল্লাহর লাগে। এখন সেফটা মোবাইল চালাইয়া যেন পাগল হইলা একটা খাল লাগি, নিজের বিবেকরে জিকাও মাতই না। আমি কাপড় পিন্দি আমার লাগি বলে না, আমার লাগি না, ওটাও পিন্দি আমি আল্লাহর লাগে। এখানে কাপড়টা যদি হিন্দ হইয়া থাকে আমার নবীর সুন্নতির কাপড়, জি যুবক পাই যাই না তাই তো ফেন্টর অবাদি কতখানি ভাড়া, অবাদি কতখানি ভাড়া লেখিতা বলে এসির বাতাস খাইতা বেদারই বানানি আমার মাথে। হাসা করি হকা চান এই বিষয়গুলায় আপনারে কই লইয়া যায়। আপনি কুরবানি দিরা ফিরিজ গান জীবার লাগি, আর ইব্রাহিম আলাইহিস সালামে কুরবানি দিছিল আল্লাহরে খুশি করার লাগে। জি আপনি বেমার পড়িয়া ইলাও বিজল্লাত মনের মাঝে আর ইলাও যন্ত্রণা আপনার ভিতরে আর বেমার পড়িয়া কইরা আজরাইল আমারে তুকাইয়া বাইরা না নাউজুবিল্লাহ হইল বেটা কয় ফেরাউনের মৌত আছে, আমার মৌত নাই, বেমার পড়িয়া একটু জানোর যন্ত্রণা। আমি কই আপনি এখান মনে করেন না কেনে যে আইয়ুব আলাইহিস সালামে 18 বছর বেমার পড়িয়া তো কোনোদিন এমন কথা মুখে দিয়ে আনছ মাথই না আনছ। আমরা হুজুরে কইসলা লেকি আমার তোর দিন কোন কথা কইয়া নমাজের জবাব দিতাই রে বন্ধা, তুমি জবাব দিতাই না বলে আমি জেল আসলাম, আল্লাহ নমাজ পড়তে পারছি না। আল্লাহ কইবা থামো, আল্লাহ আমি বেমার আসলাম নমাজ পড়তাম পারছি না, আল্লাহ কইবা তুমিও থাম। আল্লাহ আমি বাদশাহ আসলাম ব্যস্ততা আসিল পারছি না, আল্লাহ কইবা তুমিও থাম। সব রে জমাইয়া কইবা আও আও, তুমি বেমার আসলা বলে বেমার আসলা, কেমন বেমার? তো কইম পেট ফেটি না কই বেদনা মাথা বেদনা আসিল এটাই নমাজ পড়তাম পারছি না। আল্লাহ কইবা আমার নবী আইয়ুব আলাইহিস সালাম রে ডাকো। আমি গেছি সেই পাহাড়টা, আমি বিবি রহিমার জিয়ারত করছি, আইয়ুব নবীর জিয়ারত করছি। আমি আইসবার বাবা আমার ইন্ন লাগাই না জানো আল্লাহ এমন বেজুইতা মানুষ আর রাখতো কোনবেলা আরো বেজুইত হয়েছে, অবস্থা খারাপ। মা তুজরা নেই, কঠিন উচ্চা পাহাড়। আইয়ুব আলাইহিস সালাম রে যে জায়গাত নিয়ে রাখা হয়েছিল অর্থাৎ বেমারটা যখন কঠিন তো রয়ে গেছিল, এই বেমারের কারণে সুসময়ে বন্ধু বটে, অসময়ে হায় হায় কেউ কারণ। দুনিয়ায় দিন বেলা গেলে গো ভাই বন্ধুর অভাব নেই। হ্যাঁ ডেইলি রবির বাজার আর ডেইলি খাটলতলি বাজারে গিয়া 1000 2000 যদি উড়াইতে পারেন তো যেও ভাই বলে ভাই ভাল্লা নি কিতা হবা খাতির আগ ভাইয়া উড়ি যা রেখে। হ্যাঁ নিজে দেখেন না একদিন মানুষের হাতের বাই দিছে, তখন দেখবেন উলাইনে দেখলে উলাইনে যাই গেছে। দুনিয়ার কিচ্ছুর ক্ষম আসিল না রে ভাই, জি খাওয়া আলী মহলরে আইয়ুব আলাইহিস সালাম রে আল্লাহ দুনিয়ার সোনার তখ্ত দিছে, কিচ্ছুর কমতি আসিল না। কিন্তু যে সময় আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আইল দেখা গেল সবে সাড়ি গেল। আল্লাহর এক বান্দি হযরত রহিমা ছাড়লা না, কারণ কিতা বলে তান দিলের মাঝে আসিল হতা খাল লেন তো আল্লাহর পয়গাম্বর, হয়তো আল্লাহর পয়গাম্বরের পরীক্ষা কররা। একদিন এই আল্লাহর পরীক্ষা পাস করলিলা, আল্লাহ আরবার তান্ডে পুরস্কৃত করিল। আইয়ুব নবীকে দিলাই কিড়া সর্বঙ্গ জুড়িয়া, তখ্ত শাড়ি বনে গেলেন রহিমাকে লইয়া।
18 বছর পরে ফিরি করিলা সিংহাসন দান, কে পারে বুঝিতে তোমার শান। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। এত সুন্দর শরীর, একটা মাত্র ফুকা পড়িয়া জীবাণু দিয়া ধীরে ধীরে শরীরটা শেষ। শয়তানে এলাকার মানুষের ভিতরে ঢুকাইয়া দিল যে আইয়ুব রে তোমরা গাঁও তো নে হরাও, কারণ এন যে বেমার হয়েছে এই বেমারে সারা গাঁও বেমারি হয়েছে। বাধ্য হইয়া আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমার লিয়া, বর্তমান বিবি রহিমার মাজার শরীফ তনে প্রায় 15-20 কিলোমিটার দূরে সেই পাহাড়, একেবারে খান্দার তবে ভিতরে, অনেক ভিতরে, পাহাড়ের নীল জঙ্গলের ভিতরে এমন একটা জায়গার মাঝে গিয়া নবী আইয়ুব আলাইহিস সালাম রে লিয়া বিবি রহিমা, আল্লাহ নবীর শরীর কঠিন অসুস্থ, এমন অসুস্থ হইল রে ভাই, আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামের গোটা শরীরটা ফসিয়া জর্রা জর্রা হয়ে গেল। শরীরের মাঝে জীবাণু হইতে হইতে শরীরটার 1 ইঞ্চি জায়গা বাকি রইল না। এমন হইল বিবি রহিমা নিয়া খাবাইলে হজরতে আইয়ুব নবী খাইন, নিজের হাতে খানিটা তুলিয়া খাইবার ক্ষমতা নাই, না বইটা পারইন, না উঠতে পারইন, না উঠতে পারইন, না চলতে পারইন, বলে অবস্থা হয়ে গেল। আল্লাহ নবীর আল্লাহ পরীক্ষা করলো। এক সময় পোকায় শরীরের মাঝে খাদ্য না পাইয়া নবী আইয়ুব আলাইহিস সালামের শরীর তনে পোকা যখন নামিয়া যাইতে, আল্লাহ নবী এখন দেবা পোকা আমার উপরে দুঃখিত হইও না, হয়তো শরীরে খাদ্য পাইরা না, দুঃখিত হইয়া যাইও না। এমন এক অবস্থার মাঝে সময়টা পার হওয়া শুরু হয়েছে। আল্লাহ নবীর আল্লাহ কি করুন এক কঠিন এক পরীক্ষার সম্মুখীন হল্লা। একদিন দেখা যায় আইয়ুব নবীর শরীরের মাঝে পোকায় খাইতে খাইতে জাগা না ভাইয়া জিব্বার মাঝে পোকায় গিয়া খানি শুরু করে। যেই মাত্র জিব্বার মাঝে খানি আরম্ভ হয়, আইয়ুব আলাইহিস সালাম 18 বছরের মাঝে একটা দিন আল্লাহর দুয়ারে কোনো আপত্তি হল্লা না। যেমনি জিব্বাত খানি আরম্ভ করছে, ডাক দিয়া খুন বারে লাহি পরওয়ারদিগার, ও আল্লাহ আজকে 18 বছর হইছে পোকা খাইয়া শেষ শরীর আইছে, একটা দিন তুমি মাবুদের উপরে নারাজ হইছি না, আইজো নারাজ নাই গো মৌলা, তোমার দেওয়া শরীর, তোমার হুকুম হইছে আমার শরীর ফসি গেছে। আল্লাহ আমি তুমি মাবুদের এখতিয়ারের উপরে খুশি আছি, দয়া করি তুমি মৌলা আমার জিব্বা খান্ডে পোকা দিয়া খাবাইও না। আল্লাহ আমি এই জিব্বার হেফাজত তোমার কাছে খেনে চাই, আমি আইয়ুবের স্বার্থে এই জিব্বার হেফাজত চাইয়ান না। যদিও আমার হাত দুর্বল, পা দুর্বল, শরীর দুর্বল, যদিও খাড়া হইয়া তোমার ইবাদত করতে পারি আল্লাহ, বইয়া ইবাদত করতে পারি আল্লাহ, হুতিয়া ইবাদত করতে পারি না, কোন অবস্থায় শরীর দিয়ে ইবাদত করতে পারি না, কিন্তু তুমি যে আমার রব, তুমি যে আমার মালিক, তুমি যে আমার আল্লাহ, এই কারণে আজ 18টা বছর ধরিয়া আমার জিব্বা দিয়া তোমার নাম খান আমি একটা মিনিটও লাগিও বাদ দিছি না। ও আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমার এই জিব্বা খান্ডে তুমি ধ্বংস করিও না, পোকা দি। আমার আল্লাহ খুশ হয়ে গেলা, সাথে সাথে আল্লাহ জিব্রাইল হইলা, জিব্রাইল যাও। আল্লাহর হুকুম আজ পর্যন্ত তো 1000 বছর বাদ এই জায়গাটা যেভাবে আছিল ওইভাবেই আছে। আল্লাহ জিব্রাইল হাঁটাইলা, জান্নাতি পানি দিয়া, কিছু পানি দিয়া গোসল দেওয়াই, আর কিছু পানি খাবাই। যেমনে আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম রে গোসল দেওয়াইলা আর পানি পান করাইলা, সাথে সাথে আল্লাহর দয়া হয়ে গেল গো ভাই। 18 বছর আগে সিংহাসনে থাকা অবস্থা যে শরীর আছিল,
আল্লাহ নবীর শরীর রে আল্লাহ মুহূর্তের মাঝে আরবার সেই শরীর দিলাইল দয়া খা মনোরা হাট দরকার নাই নিজের জীবনে কিতা দিয়া আপনি আল্লাহ হোক নমাজিরে উঠিয়া কইবা বেমার আসলে নমাজ পড়ছে না আমার আইয়ুব রে জিজ্ঞাসা যে কত কঠিন বেমার তাকেও আমি আল্লাহর নাম বন্ধ করছি না তুমি খো আশা করি হোক এই সময় বেমারিয়ে নমাজ না পড়িয়া জবাব দিয়ে দেইরা গেছে হ্যাঁ আর ওখানে কইবা আল্লাহ আমি জেল আসলাম রে তোমার নাম লইছি না আল্লাহ কইবা আমার নবী ইউসুফ আলাইহিস সালাম রে ডাক বাবা মার গেস্তনে আল্লাহ 40 বছর দীর্ঘদিন জেল কাটছে এত লম্বা জীবনের মাঝে কোন দিন তাই আমি আল্লাহরে বলছেন আল্লাহ একটা দিন ইসু আলাইহিস সালাম কইবা আল্লাহ তোমার জাত সাক্ষী আমি একদিনও তোমায় আল্লাহরে বলছি না আরো জন কইতা নাই বলে আমি মেম্বার আমি চেয়ারম্যান আমি এমপি আমি বাচ্চা আল্লাহ ব্যস্ততা বেশি আছিল বাইরে হারছি না আল্লাহ কইবা সুলাইমান নবীরে ডাক সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ কইবা তুমি কেমন বড় বাচ্চা বলে আল্লাহ পৃথিবীর পূর্বতনে পশ্চিম উত্তরতনে দক্ষিণ গোটা জগতের বাচ্চাই তুমি দয়া করি আমারে দিছি একটা দিন লাগিও তোমার নাম বাদ দিছি কোন খান কইয়া জবাব দিয়া বাস্তা আল্লাহর গেস্তনে একটা পথ আপনি আপনার বার কে দাওয়া যুবক পাইয়েন বাসবার কোনো সুযোগ আছে এটা আমি মনে করি আইতাম চাইরাম আপনার আর এই জীবনের যত ব্যস্ততা যত পেরেশানি যত অসুবিধা তা হোক এখানে মনে করার দরকার নাই নিজে একদিন আমার মালিকের দুয়ারে আমার যাওয়া লাগবে আপনার তুলিয়া হোক একদিন যাওয়া লাগবে না লাগতো না তো ওই যে যেদিন যাইতাম আমার আল্লাহর সামনে গিয়ে হাজির হইতাম এদিন আমি বান্দা হিসাবে গুলাম হিসাবে আমার মালিকের সামনে আমি খুশি হইয়া গিয়ে হাজির হইতাম না বেজার হইয়া হাজির হইতাম হ্যাঁ আমার মুখ ফোর থাকতো নামদার থাকতো তো ফোর থাকতো হইলে আল্লাহর গুলামি করতো জি আশা করি মিসামাত মাত দিতেই হতো না আইল টেলানির অভ্যাস নাই আল্লাহ বাল্লা মানুষ আমরা চাচারে জিকা বলে চাচা শুয়োরের গোস্ত খাওয়া বলে দূর বেটা এটা হারাম বলে কুত্তার গোস্ত বলে রে বেটা তুই তো খারাপ রে চাচা হিয়ালর গোস্ত দূর বেটা এটা মুখ লস কি লাভ বলে চাচা লেফটিনর গু লে রে বেটা তোলা খান ভেতর পাইছি না চাচা সারা বুঝছি আমি জানেন কইছি নাইন বাদ রে বা গু হইতে গন্ধ লাগে না ওলাও লাগে নাই লেতে চাচা বুঝলাম গু হারাম শুয়োরের গুছো হারাম কুত্তার গুছো হারাম চাচা সুদ খাওয়া এখন দেখবা চাচা খালি উন্নত নেমনে মুরাদ কারণ বলে চাচা ইলে ই রোগর ডাক্তর মাত্তা নাই ই রোগর ঘুষ খাওয়া কিতা বলে চাচা ই রোগর ডাক্তার মাথায় না মুসলমান আসেনি না নাই ওলা জিন্দগি চলতো তো মাথা না ওলা চলতো নি ও চলতো না করি ছোট মোটে কায়াতে কারিমা তিলাওয়াত করছি আল্লাহ কইরা ও ইমানদার হল তোমার তানোর উপরে আমি আল্লাহ রোজারে ফরজ করিয়া দিছি আর যেমনি ভাবে আগর নবীর উম্মত হলর উপরে ওলা রোজা ফরজ করিয়া দিছিলাম কারণ কিতা বলে তুমি তাই যাতে মুত্তাকি হইতে পারো জোরে হোকা সুবহানাল্লাহ কে কইরা শোনা ভাই বাবা হল জুড়ে মাতুকা কে কইরা তে রোজা ইচ্ছে মাত্তা নাই রোজা আইছে না কয় মাস বাকি হ্যাঁ মাশাআল্লাহ মাত্র 19 দিন কয় দিন ইয়া কত বেটা ইন্তর ভিতরে দৌড়াতে উঠছে লেখেনে রে ভাই বলে মেসাব রোজা কষ্ট হয় না রে বা দারুণ বিড়ি গিয়ে জানো তোরে হায় হায় কি জাত মুসল্লি রে বাবা পেটর বুকে যাচার কষ্ট নাই দারুণ বাম্পারে বিড়িয়ে তার দরকার তুই যায় লা হাওলা ওয়ালা না বাবাই আমরা রোজা খাল লাগি রাখতাম এ আল্লাহর সন্তুষ্টির লাগে সুবহানাল্লাহ
রোজা অন্য নবীর উম্মতের লাগিও ফরজ আছিল গো ভাই, তবে আমরা আল্লাহ খান নাই, কঠিন আছে কিলা। অন্য নবীর উম্মতে রোজা রাখছেন, রোজার লগইয়া খানি পানি তনে যেমনি ভাবে বিরত রয়েছেন লগইয়া কথাবার্তা আল্লাহ তারার লাগি নিষেধ আছে। আমার মাত বুঝরানি ভাই, খানি পানি জেলা নিষেধ, মাত কথা আল্লাহ তো মনে ভালো আছে যে হইরা। আরে বাবা মাত বন্ধ করিয়া দেখো না, জামাই বউ যদি এখন লাগে তো বুঝাই থাকি না লবল হইছে বেশি হয়েছে জিকাই থাকিলা। আল্লাহ দয়া করছেন নানি, মাত্তা না মাতর সুযোগ দিয়ে আল্লাহ দয়া করছেন নানি, কিতা করতাম মারতাম আতলা না, রোজা রাখিয়া মাতিতাম তো কিতা মারতাম, গিবত গাইতাম, দইউসি মুনাফিকি আর বেটার ফুলির বিয়া ভাঙ্গাইয়া, হ্যাঁ বউ আনতে লাগাইয়া দেওয়া, ই শরীর গেছে দুঃখ করে আর একজনকে মাথা দুটা কিতা করেন না, কিতা করতাম বলে জমান যখন আল্লাহ কুলা দিনের সুযোগ দিছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রোজা মাস হইল কুরআন নাজিলের মাস। জুড়ে কইন সুবহানাল্লাহ, বড় করে কোকা সুবহানাল্লাহ। রোজা মাস কিতার মাস? কোকা কুরআন শরীফের মাস। জুড়ে কোকা রোজা মাস কিতার মাস? কুরআন শরীফ নাজিলের মাস। অন্য মাসে একক তিলাওয়াত করলে 10 নাকি, রোজা মাসে একক তিলাওয়াত করলে 70টা নাকি। তাহলে মনে বেশি বেশি করে কুরআন শরীফ পড়তাম, নাই নাই জিকির আজকার তসবিহ তাহলিল আল্লাহর নাম লইতাম নাকি দা। আশা করি মনে থাকবো তো সম্মানিত হাজিরিন। রোজা খালি খানা পানাহার তনে বিরত আর নাম রোজা, খানা পানাহার তনে বিরত তাহার নাম রোজা। জি না, জি না, যেমনি ভাবে খানি পানাহার তনে বিরত রইমু ঠিক তেমনি ভাবে গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা চোখ মুখ নাক কান গোটা শরীরটারে দিয়া আমি আল্লাহর রেজামন্দির উদ্দেশ্যে রোজা রাখব ইনশাআল্লাহ। আতর গুনা রোজা রাখিয়া করা যাইব, পাওয়ার গুনা, চকুর গুনা, খানোর গুনা, নাকর গুনা, জিব্বার গুনা, চিন্তার গুনা সারা মিলাইয়া যদি রোজা ধরতে পারেন তো রোজা ধরবা। ই দেখা যায় আমরা দক্ষিণ বাড়ির চাষা বড় গরম, বেটা 11 মাস গালিয়াতেও বাক্কা লাইনে লাইনে, রোজা মাসে গেলে বেটার গাইলোর লাইন বদলি যায়, খালি ইজলর খালি আর সেগুনোর টুকরাইন ছাড়ে। তার তো রোজা গেছে লাগাবাড়ি জেলা হুন্ডে হেরারও রোজা উজা টেঙ্গ হয়ে গেছে। ইলা মুসলমান লাইরেও ইলা বহুত বেটিন তোর জানে খালি দৌড় ফড় করে দেখো কি যাও, রোজা আননি বেটিন তোর জান নাই কেনে লিগরের চাষা যে গরম কইরে বা মেসাব দোয়া করি আমরা গরম মাইলে ওরা মরতো নাই। একজন আসুন তো নে মানুষ জানলে রে বাবা আগুই নিয়ে যায়, তার মিটার 53 তুটেছে। এখানে রোজা যদি আপনি আল্লাহরে খুশি করার লাগি রাখেন, তাহলে আপনি রোজা রাখি এমন ভাবে নিজরে জোরতা, কেউ যদি ইচ্ছা করিয়া উপরে পড়লা ইয়া দরবারও লাগিতে চায়, আপনি তার 1 বার 2 বার 3 বার খোকা বলা শুনবা তোমার লগে আমার লেনদেন বা অসুবিধা থাকতে পারে, আমি রোজা আমি তোমার লগে আর এখন মারতাম চাইয়াল মাতই না। আপনি এইভাবে বুঝাবা। ই দেখা যায় রোজা মাস আইলে কাটলতলির বাজার আর রবির বাজার আর কুলাউড়ার বাজার আর সিলেটের বাজার গরম হয়ে যায়। আল্লাহ খালি ওবাই দিও নেকছু হবাই দিয়েছি মাতই না। আল্লাহ আমরা হেফাজত করতে হোক, আমিন। নবীজি ফরমাইছেন আমার যে উম্মতে রোজা মাস পাইয়া জিন্দগির গুনাহ মাফ করাইতে পারল না, তার মতো হতভাগা কপাল পোড়া কমবক্ত আর নাই। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ তুমি আমরা হেফাজত করি হোক, আমিন। কেনে রোজা মাসের ভিতরে আল্লাহ এমন কিছু নিয়ামত রাখছে, একটা মানুষের জীবনে যেটা নিয়ামত পাইলে বন্দা জান্নাতি হইতে পারবো,
সব নিয়ামতে আল্লাহ জমাইয়া বড় বড় বাসা বাসা নিয়ামত গুলো আল্লাহ রোজা মাস তান হাবিবর উম্মতরে দান করে বড় করে সুবহানাল্লাহ। আমি মাতলাইন মাতিয়ার বাঁচাবো লাইস্তনে 18 দিন বাদে আপনারা রোজা রাখতা ইনশাআল্লাহ। আমরা রোজা রাখতাম না নি? জি রোজা রাখতাম। কিতাবুনে রোজার মাসের ভিতরে আল্লাহর রহমত মাগফিরাত নাজাত সবে কদর লাইলাতুল ঈদুল ফিতর মাতই না সারারে আল্লাহ দিছেন না দিছেন না? রোজা মাসে আল্লাহ অফার দিছেন, ডিসকাউন্ট দিছেন। ডিসকাউন্ট বুঝেন তো? এখন বাজারে গেলে ইলাও সাবান আছে 3 খান লইলে 1 খান ফ্রি মাতই না দে। হুইল 1.5 কেজি লইলে বালতি একটা ফ্রি মাতই না? এলে অফার নাই নি? অফার। রোজা মাসে আল্লাহ ওলা বন্দারে অফার দিস, ওলা অফার দিস। অন্য মাসে আপনি নফল পড়লে নফলর সওয়াব, রোজা মাসে জিকা আলী মগলরে নফল পড়লে ফরজর সওয়াব। বড় করে কইতা না সুবহানাল্লাহ। তাইলে আমি এই মাসে বেশি বেশি ইবাদত করতাম না কম করতাম? অন্য মাসে সুবহানাল্লাহ পড়লে 10 নেকি পাইতাম, অন্য মাসে দুরূদ শরীফ পড়লে 10 নেকি পাইতাম। রোজা মাসেও দি একবার সুবহানাল্লাহ বা দুরূদ শরীফ পড়িতে 70টা নেকি পাই। মাত বুঝলা তো? এর দায় এমন ভাবে নিজরে তৈরি করার দরকার। যুবক হলে বাল্লা বুঝরাবা। ও যুবক ভাইয়ান, খেলোয়াড় যারা আছে নর্মাল খেলাত এক জাতর খেল খেলায়, যে সময় কোয়ার্টার ফাইনাল লাগবাইয়া সেমি ফাইনাল পাস করিয়া ফাইনালে যায় কি, তখন 4-6 দিন সময় নিয়ে আয় ট্রেনিং করিয়া পরে ঠিকঠাক করে। ও ভাইয়া রে কেসে পান বন্ধ সেনা ভাই মাতিস না, মোরে হমুকা কলিছে তো ডেটলা লাগান চাইরাস আমারে তো তোরে লিয়া দেওয়া না এন্টারপ্রাইজ। আল্লাহ যখন বইবার সুযোগ দিছে কয়েকটা মিনিট মাতি না বেদারিটা আশা করি বুঝরানি বিষয়টা। হায় রে হায়, মানুষ দুনিয়ার যত জাতি আছে রে ভাই, সব জাতি আল্লাহর নাম লয়, কিন্তু আমরা মানুষই আল্লাহর নাম লইতে বড় গাফলতি নাকি দাও। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, আসমানে জমিনে যতটা আছে সবটা আল্লাহর নাম লয়নি লয়। অথচ আমরা রে ফাটাইছেন আল্লাহ তার নাম লইবার লাগে, আমরা লই না। আচ্ছা চিন্তা করুক, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানুষ আর জিন দুই জাতির তো পাঠাইছেন গোলামির লাগি, অথচ আমরা আল্লাহর গোলামি করতাম চাই না। আমার ভাই হল বন্ধু হল, রোজা মাস এইবার আগে আগে সত্যিকার ইমানদার বান্দা বান্দি যারা আমরা লাগি উচিত হইয়া থাকবো। জীবনে বহুত গুনাহ করছি, মিছা মাতিছি, অন্যায় করছি, নামাজ ছাড়ছি। আল্লাহ যদি দয়া করেন তাইলে রোজা মাসটা যদি মাহবুদের দয়া করিয়া লাগাল ফাওয়াইয়া দিলাইন, তাইলে রোজা হইবার আগে আগে আমরা নিজরে নিজে সংশোধন করি লাইতাম, গুনার উপরে শর্মিন্দা ইয়া তওবা করতাম। মাহবুদ গো, অন্যায় করছি, গুনাহ করছি, নামাজ ছাড়ছি, মিশা মাতিছি, বহুত জাতর অন্যায় করছি গো মওলা, তোমার দুয়ারে ভিক্ষা চাই আল্লাহ। এই পবিত্র শাবান মাসের ভিতরে আমারে তুমি মাফ করিয়া দিলাও আল্লাহ। আমারে পাক পবিত্র বানাইয়া আমি আমার নিজের হাতে নিজের খানা ধরিয়া মাফ চাইয়া তওবা করিয়ার আর গুনাহ করতাম না মওলা। দয়া করিয়া রোজা মাসের রোজাগুলা আমার লাগি দুনিয়ায় তনে জান্নাতি হইয়া যাইবার একটা সুযোগ করিয়া দিলাও। আস্তে আস্তে নিজরে রেডি করিয়া রমজানুল মুবারকের প্রথম ভাগে যখন আপনি আমি পাও ঢুকাইমু, মাথা ঢুকাইমু, অর্থাৎ জিন্দগির প্রথম রোজাটা আমি যখন এই মাস এই বছরের প্রথম রোজাটা যখন আমার জীবনে শুরু হইল, এমন ভাবে আমি আমারে নিষ্ফুলা বানাইয়া নির্বেজাল বানাইয়া বাহ্যিক গুণাতনে যেমনি ভাবে আমি ফিরিয়া রইলাম, অন্তরের গুণাতনে হিংসা, বিদ্বেষ, অহংকার,
যত জাতর নে ফাঁকি আছে সবগুলার তো আমি আমারে বাঁচাইয়া আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আমি যখন রোজা একটা দুইটা করে পার করা শুরু করবো, বিশ্বাস রাখুন জানো মুসলমান, রোজার প্রথম ভাগ হইল রহমত, আর রহমতর তৈল দয়া। আল্লাহ করবা দয়া, খারারে করবা দয়া, রোজাদার বন্দা বান্দিরে করবা দয়া। যদি রোজা ধরার মতো ধরতে পারি, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে যদি আমি রোজা খান পালন করতে পারি, আমি যত বড় গুনাহগার হই না কেনে আমার মতো হতভাগারে আমার আল্লাহ দয়া করি লাইবা। প্রশ্ন আইব না নি বলে কিলা বলে জি হয়, আমার আল্লাহ ইলা রহমান। আমার জবান কুলিয়া হোক আমার আল্লাহ কিতা বড় করে হোক রহমান। আমার আল্লাহ রহমান অর্থ কি? দয়ালু। রহমান অর্থ দয়ালু। ই দয়ালু বলতে কেমন দয়ালু? এক বাবার লাগান সন্তানের লাগি যতখান বাবার দয়া অতখান দয়ালু। জি, এক বউর লাগি মার স্বামীর যতখান দয়া অতখান দয়াল না গো ভাই। আল্লাহর সৃষ্টির যত মখলুকাত আছে সারারে আল্লাহ এক ভাগ মায়া দয়া দিয়া বাটিয়া রাখছেন, আর ৯৯ ভাগ দয়া আল্লাহ তার কুদরতি হাত রাখি দিছে। বুঝরানি আশা করি কিছু বুঝি লাইবা। আমি যদি বাস্তবতার খাতির এক কথা মনে করি দিই, দুনিয়ায় যারা আল্লাহর নাম লয় এরারে রিজেক দেন খে, আর যেটা আল্লাহর লগে নাফরমানি করে শিরিক করে অথবা আল্লাহরে আল্লাহ মানে না ইতারে রিজেক দেন খে। বুঝিয়া হইরা তো লেখেনে দেন বলে এন দয়াল মাতো গাইন গীতা। সারা জগতে যদি আল্লাহর নাম বাদ দিলা এর বাদেও আল্লাহর কিচ্ছু আসে যায় না। কিন্তু বন্দা হিসাবে আমার মতো নিমক হারাম রে রিজেক রুটি দেন যে বিনা স্বার্থে, কোনো স্বার্থে নাই। মাতকা কোনো স্বার্থে নাই। এই নইলা দয়াল আল্লাহ। জুড়ে হয় সুবহানাল্লাহ। আশা করি বুঝছেন তো? ও দয়াল আল্লাহর গেছে যখন একটা দুইটা করে করে 10টা রোজা আদায় করিয়া ইফতারের সময় আল্লাহর গেছে কান্নাকাটি, তাহাজ্জুদের সময় কান্নাকাটি, তেরাবির সময় কান্নাকাটি, আল্লাহর গেছে যখন আমি রুনাজারি করি তখন বিশ্বাস থাকে জানো যে আমার আল্লাহ আমার দয়া করিয়া এই রোজার প্রথম ভাগ আমার গুলাম, আমি গুলামরে আল্লাহ তার দয়ার ভিতরে ঢুকাইয়া দিয়েছে। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। মধ্যম ভাগের নাম কিতা? হকা মাগফিরাত। আল্লাহ জবান খুলিয়া হকা মধ্যম ভাগ কিতা? মাগফিরাত অর্থ কি? ক্ষমা করে দেওয়া। হকা আল্লাহর রাস্তে মাগফিরাত অর্থ মাফ করে দেওয়া। খে দিবা খারারে হকা রোজাদারে। জবান খুলিয়া হকা খারে আরো জোরে হকা খারে। রোজাদার বান্দা বান্দিরে দিবা, বেন্দারে দিতা নাই। বেন্দা কইলা এখানে বলে ওই বহুত কি আছে রোজা মাসে বেন্দ হয়ে যায়, রোজা রাখে না। আর ইফতার রক্ত গিয়া যে কুল্লা দে বুঝা যায় সারা গাঁর মানুষ আল্লাহ রোজার হে একলাও রাখছে রোজা। মাথায় না মুসলমান আছে না নাই? আছে। এটা মনে থাকে জানো, রোজাদার বান্দা বান্দিরে আল্লাহ মাফ করিয়া দিবা। আমরা লাগান সাধারণ মানুষ সারা বছরের মাঝে একদিনও তাহাজ্জুদ পড়তাম পারি না। ইলা বেশিরভাগ আমরা আছি। আমি আমার কথা কই, সারা বছর 11 মাসের মাঝে তাহাজ্জুদ পড়বার সুযোগ আমরার হয় না। নাই না আছে, কিন্তু আমরার সুযোগ হয় না, সময় নাই। আস্তা রাইতে মোবাইল টিপাইতে টিপাইতে 2:30 2টা 3টায় উঠিলায় আল্লাহ দিলে তাহাজ্জুদ মারাইটা নিচে ফজরও নাই, লাভ তো বাদে পুঞ্জিও নাই। মাতই না দেখি তাইলে তাহাজ্জুদ কি বলে না। হাসা করে হক্কা চাইন রোজা মাসও চাইলে আমরা সব মুসলমান ভাই বইনে তাহাজ্জুদ পড়ার সুযোগ আছে না? কষ্টই বই না সহজে? জি কিল্লা বলে আমরা তো খুশিলা তো ফতা খাওয়া তুটুন মাত্রা নাই। সময় তো এলাকাবাসী উঠি যাবা ফতার সময় হয়ে গেছে। হ্যাঁ ফতা খাওয়া তুটমু তো সেহরি খাওয়া তুটমু না উঠি উঠি কাম লই লিবা? মাতকা এখন উঠি উঠি খাইলাই নেতাই
আন্না মুখ দইয়া খবিসের করে ডবল খবিস ইয়া ইখান উনি আপনার আশ্চর্য ইরা আরে ভাই বর্তমান মডার্ন যুগ ইলা বার হইছে বিধর্মী অগলোর দেশ তারা চা এগুলো নাম দিছে বেডটি কিতা বেডটি কিতা সানলাইট ব্যাটারি নি জি না বেড অর্থ বিছনা টি অর্থ চা মানে আস্তা রায় থুতিয়া আনা মুখ দইয়া বিছনা থুতি উতি বুঝিল খবিসর খবিসে আনা মুখ দইয়া খাইত লাহালাইলে চা নিলা ছাগলর গরুর পেশাব কিতা কইতা আচ্ছা আন্না মুখ দিয়া মুসলমানের মুখে দিয়ে হামায় কিনা আছে কি জাত খবিস ডিজিটাল খবিস মানে হ্যাঁ জোয়াল জুড়ে ঠিক না ঠিক না ডিজিটাল খবিস আমরা 500 টাকার লগে দিলে হচ্ছে চা দূরের কথা আতও লইতাম না খাইবার জিনিস কারণ ইয়া আতি গান রাইত গুমর গরো কতবার খাও যাইছি কতবার বগলে দি কতবার তোলে দি উড়ে দি ইন্না লিল্লাহ ইয়া আতি গান আন্দাজে কিলা লাগাইতো ভাই আচ্ছা রাগিল গীত নাই নি ভাই ইয়া আস্তাগফিরুল্লাহ এটা গুমতনে উঠিয়া ফেলা আত্মর কবজি পর্যন্ত আপনার দুইটা মা তুজরানি যাক বহুত লম্বা মাত্রি যাও তাহাজ্জুদের ফতাওয়াল্লাহ উঠলে আমরা বাত খাইবার লাগে উঠবো ইনশাআল্লাহ জোরে হোক উঠবো তো এই সময় যে সেহরি খাওয়াত উঠবা মুখ দুইয়া খাইবাই না মুখ দুইয়া হ্যাঁ খে মুখ দুইটা না দেখি আতুলা দুঃখা ও দুইজন ভাইছি ও তো হইলেন তাই মুআজও আসলা তো বুঝছেন না কান্ন আসলা তাই হৌ চিন্তাত আছেন গিয়ে ফোন দিত আর তাই যাইতা মাত বুঝছইনি কথা বললা আন্না মুখ দইয়া না মুখ দইয়া খাইবা শোনা বাইনু মুখ কান দই না যান মুখ দইতা কেনে বা আপনি বাথরুমের কাম শেষ করিয়া হারবার রজু করতা ডবল কষ্ট কেনে করতা 2 in 1 একের ভিতর 2 একলগে অজু করবো অজু মুখ দোয়া বাদ করা যাইতো না তো ওখানে বইবার আগে ওকার বাদেও 2-4 রাকাত তাহাজ্জুদ ইনশাআল্লাহ হইতা না আপন তুলিয়া হোক ইনশাআল্লাহ জুড়ে হোক ইনশাআল্লাহ আরো জুড়ে হোক ইনশাআল্লাহ হারমোনি না টাইম যাইব কি সরকার আরম্ভ হয়ে দিব হ্যাঁ গরো আবো বাত রেডিওর প্লেট বর্তন দোয়াওর বাত তরকারি ম্যাডামে গুয়াইছেন গরম খরাত আল্লাহর ওয়াস্তে আপনি ইবাদি অপেক্ষা না করিয়া 2 রেখাত করি পারলে 12 রেখাত পারলে 4 রেখাত 6 রেখাত পারা যায় একেবারে ছোট সুরা কুল আল্লাহ কুলিয়া ওটা দি কুনি মারস আছে যদি দেখেন যে আল্লাহ দিলে বাক্কা হয়ে গেছে এর বাদে দেখেন যদি যাবো বাতরে তরকারি গরমর বাত রেডিওর গরো গিয়া ম্যাডাম রে কইবা বলে রে হুন্ডাইন আমি মোটামুটি আল্লাহ দিলে তরকারি মারিছি তুমি যাও ভাই আমি গেলা খেয়াল করবো উন্দালে দি তুমি যাও গিয়া 2 রাকাত নামাজ পড়ো ই আন্তরিকতা দেখাই যাইতো না তো হ্যাঁ ফার্মুনি ইফতার রক্ত আস্তা দিন আল্লাহর বান্দি হলে অতটা কষ্ট করিয়া রেডি করবা এই সময় আপনি একটু সাহায্য করা উচিত নাই হ্যাঁ না মিটারতে 53 7 দিন যান তবে খেয়াল করি 7 দিন যান কারণ লাগাবাড়ি ঠাকুরাইয়ে দেখলে বাদর দিন রবির বাজার মাউগা কইয়া পড়িছে কি কপাল বুড়ে এগুলো আছে উতার খালি কি লাহে ভাইরাল করতো টেনশন হায় আমরা আল্লাহ তৌফিক দিতা হোক তাহাজ্জুদের তো আল্লাহর কাছে একটু গুনাহগারি কান্নাকাটি করে যাইবনি হোক ইনশাআল্লাহ জিকির করা যাইবনি ওটা করিয়া আর বিশেষ করে ইফতার জানলে দিয়া যদি একটু আল্লাহর কাছে কান্নাকাটি করে নিতে পারবে বিশ্বাস মধ্যম 10 দিনের ভিতরে আল্লাহ আপনার আমার অতীত জিন্দেগির গুনাহ মাফ করিয়া জান্নাতি বানাইয়া দিল না বাবা ইন বড় করে হোক সুবহানাল্লাহ লাস্টের অংশের নাম কিতা নাজাত হোক লাস্টের অংশের নাম কিতা
রোজার শেষ অংশের নাম নাজাত, অর্থ মুক্তি। হত্যা নাজাত অর্থ ইতার মুক্তি। জেল তো নেন, দুজখ তো নে, জুড়ে হকা খান তো নে, জুড়ে হকা খান তো নে, খেয়ে দিবা খারে খারে আবো বন্ধা কই যাবি রোজাদার বান্দা বান্দিরে হকা রোজাদার, হ্যাঁ বেন্দা না। হায় রে, যদি আপনি দুজখ তনে মুক্তি চাই, অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর কাছে মুক্তি চাইবা নাকি দা? তাইলে আমরা মুক্তি চাইবার সুযোগ নাই, মাত্তা নাই। ইফতার সামনে লিয়া যদি আমরা দোয়া করি আল্লাহর কাছে, কোনো অসুবিধা আছেন? সারাদিন রোজা রাখিয়া ইফতার সামনে লিয়া আল্লাহর কাছে যদি হাত পাতেন, বিশ্বাস রাখুন জানো এই সময় বন্দার আত্রে আল্লাহ খালি হাতে ফিরাইয়া না। এর বাদে তো মাশাআল্লাহ তেরাবি নামাজের বাদে আমরা দোয়া পড়ি দুইটা। পয়লা 4 রাকাত শেষ করিয়া কই সুবহানাজিল মুলকি, এর বাদে 20 রাকাত শেষ করিয়া কই আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা। আপনার এলাকার তেরাবির বাদে এটা পড়েন না? মাতুই নাম দেখি পড়েননি, ইরানি বেদাত যে গে কইব কিল মারি ওগুর দাঁত চপটি ছুটে বুতর বুত নে কীর্তনে মানুষের ফিরাইবার লাগে খালি আন্দাজে খান, ঠিক নাই? যাও ওগুলো জিজ্ঞান যাই বলে তোর লাগাবাড়ি যেন গায়ে হলুদ হয়েছিল তুই গিয়ে কয়েকবার নিষেধ দিছিল খোফাল ফুলা নে কীর্তনে যে ফিরাই গু মানুষ রুফি শয়তান, ঠিক না? ঠিক না? মানুষ রুফি শয়তান। আমরা আল্লাহর কাছে মাফ চাই নাকি তা চাও? আল্লাহুম্মা আজিরনা ওয়া খাল্লিসনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু। কার গেছে কই না তার গেছে? কার গেছে? কার গেছে? আল্লাহর গেছে। কিতাব তনে মুক্তি চাই, দুজখের আগুন তনে আল্লাহর গেছে মুক্তি চাই। সুবহানাল্লাহ। ও আল্লাহ আমি মুজরিম গুনাহগার, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ তোমার দুজখরে ডরাই আগুন ডরাই তুমি আমারে দুজখ তনে মুক্তি দাও। ওজন বন্দা খান দে তেরাবি। আচ্ছা আপনারা তেরাবি পড়েন কয় রেখাত? শোনা ভাই আন্দা জুড়ে কয় রেবা কয় রেখাত? 12 না এনে 8 4 নাই কত কোয়ালিটি বারোই ভরে বাবা। আল্লাহ হস্তে 20 টাকা পড়বা তো, যদি 8 টাকাতে কোম্পানির সদস্য একজন ইবা দিয়াই শোনা ভূতনু শোনা ভূতনু আমরা বাল্লা গায়ে ওখানে তুমি বুলে এন্ডা হাসরাইও না রে মাথই না বাবা। তুমি তোমার চাহ তোমার জানে কয় 8 নাইলে 4 নাইলে নাইও হইলাম। আমরা 20 আছি আল্লাহর হস্তে। হাত তুলিয়া দেখো 20 টাকা পড়বো তো জুড়ে হোক ইনশাআল্লাহ, জুড়ে হোক ইনশাআল্লাহ পড়বানি। আমরা মাঝে কিছু যুবক সকল আছে হে রোজার পয়লা 3 দিন যাইব মসজিদ, আর লাস্টে 26 27 আর রাইত বা লাস্টর 3 দিন মনে মনে ইমাম সাহেব রে কয় ইমাম সাহেব সাল্লাই আল্লাহ যদি দেন আমি পয়লা আইলাম 3 আর লাস্টর 3 মাঝখান তোমার কি যা টিকাদারি লইছে বুঝলেন। লা হাওলা শোনাওয়াই আইন রোজান রাখলে নমাজখান বাদ দিন না জানো না বাদ দিলেই বা ইলা বহুত বেদুরুস আছে হিগে ও সেহারি খাইয়া তার বাপর গরুর ফজর পড়ে ঘুমাই যার আর উঠিয়া খোর গরুর বেঠিন তোরে খোরে আমারে ইফতার রেডি করিয়া ডাক দিবাই। এর আগ পর্যন্ত কোনো গো আমার দুয়ারের খান্দা বাই দিবা টেংটুং বাড়িয়ে ভাঙি। আচ্ছা ইটা কি যাত্রী যাওয়া ভাই শোনা ভাই ইটা করই না জানো। আমরা এমন ভাবে আল্লাহর গেছে রুনাজারি খান্না খাটি করতাম। ও ভাই কষ্ট করলাম যখন আমরা এই বিশ্বাস লইয়া কষ্ট খান করি আল্লাহ যেন আমরা শেষের 10 দিনের ভিতরে আমরা আল্লাহ দুজখর আগুনের তালিকাত নাম খাটাইয়া জান্নাতি ওগুলোর তালিকাত আল্লাহ আমরা নাম খান লিখি খেনে পাইতাম না ভাই। সবে কদর আছে না মাতই না লাইলাতুল কদরি খায়রুম মিন 1000 মাসের চেয়ে উত্তম রাত। ইতার কোনো নবীর উম্মত আছিল নি?
আর কোন নবীর উম্মতরে আল্লাহ দিচ্ছেন না। অতএব আমার ভাই হল বাবা হল অনুরোধ করবো আমার পীর ও মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা এই জমিন রোজা মাসের লাগি আমরা সবচেয়ে বড় উপহার দিয়া গেছেন কুরআন শরীফের তিলাওয়াতের ব্যবস্থা। আছেন দারুল কিরাত? মাশাআল্লাহ, দারুল কিরাত আছে তো? কুরআন প্রশিক্ষণ মুরব্বী বাবা হল যারা প্রতি অনুরোধ, ডেইলি জোহরের নামাজ আইয়া মসজিদে পড়বা। আল্লাহর ওয়াস্তে জোহরের বাদে দারুল কিরাত সেন্টার হলো খতমে খাজে গান শরীফ হইব, শরীক হইবা। সিরতর বয়ান হইব, আলোচনা হইব, শরীক হইবা। পারলে 2-4 জন মুরব্বী বইয়া উস্তাদ ওগুলোরে কইবা যে বা আমরা ডেইলি একটা সূরা বা মস্ত ও আপনারও কুরআন শরীফের ছাত্র, আপনারও কুরআন শরীফের ছাত্রর তালিকাত নাম লেখাই দিয়েছেন, কিয়ামতের ময়দানত জান্নাতও যাওয়ার উসিল হয়েছে। মাত বুঝাইতে পারছি না। আর বিশেষ করে বাচ্চা ইন্তরে তো অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আমরা বাচ্চা ইন্তরে আমরা দারুল কিরাত পাঠাইম তো হকা ইনশাআল্লাহ। মা বই নগুলারে কইয়ার স্কুল পড়ুয়া মাদ্রাসা পড়ুয়া ছাত্র ছাত্রী ইন্তরে আল্লাহর ওয়াস্তে দারুল কিরাত খান। এতে যদি ফুয়ার 1 মাসের পড়া যদি নষ্ট হইতে আর ওই যাক দেন কি আর নষ্ট হইতে বা আল্লাহ বরকত দিলাইব। এই বাচ্চা দেখ মানে ভবিষ্যতে আরো ভালো রেজাল্টে পাস করবে, ঠিক না নেই? আর ফায়দা তো আর আছেও, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে 70টা করে নেকি পাইবা। হাসরের দিনই মা বাবার মাথার মাঝে নূরের তাজ বিন্দাই আল্লাহ ইজ্জতে জান্নাত নিয়ে ফুসিয়ে দিবে। এটা রোজা মাসে আমরা কুরআন শরীফ দিয়ে সাজাইতাম ইনশাআল্লাহ। রাজি আছি তো? দয়া করিয়া ফাওয়াত দরিয়া হইয়ার আল্লাহর ওয়াস্তে ভাই হিসাবে দিনী ভাই হিসাবে হইয়ার রোজা রাখিয়া গিবত করেন না যায়, সুগলগুড়ি করেন না যায়, মানুষের হক নষ্ট করেন না যায়, রোজা নষ্ট করেন না যেন চোখ দিয়া। যুবক ভাই আপনি মোবাইল দেখিয়া আপনার রোজাটা নষ্ট করবা খেনে, তো বেকার আপনি কষ্ট করলা কেন সারাদিন ফার্স্ট। মনে রাখেন জানো রোজা ফরজ, রোজার চেয়ে আরো আগে ফরজ হইল নামাজ। মাতই না, এটা আল্লাহর ওয়াস্তে আমরা নামাজ খান বাদ দেই না যান। চকুর গুণা, নাখর গুণা, ফাওয়ার গুণা, খানোর গুণা, মুখর গুণা, জিহ্বার গুণা, অন্তরের গুণা, মস্তিষ্কের গুণা, সব গুণার তনে আল্লাহ আমরা হেফাজত করতে। তবে এইগুলা কি নিজে প্রতিজ্ঞাবদ্ধ হইতাম জানাই চাও। আপনি যদি অভ্যাস বানাইলেন তো এই অভ্যাসে আপনার ক্ষতি করিলেন। উপাস করবা ঠিক, কিন্তু রোজা হইতো না। মাত বুঝলি? কেউ রোজা লেংরা, কেউ রোজা লুলা, কেউ রোজা হইবা আবরা, কেউটা খানা। মাত বুঝরা তো? এটা আল্লাহ আসতে আমরা একমাত্র খারে কুশ করার লাগি রোজা রাখুন। আর দেখাই কক্কা খারে পারমো তো বড় করে কক্কা ইনশাআল্লাহ, জুড়ে কক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমরা তৌফিক দিও কক্কা আমিন। আরো জুড়ে কক্কা আমিন। সম্মানিত হাজিরিন, এই প্রতিষ্ঠানটা আপনার প্রতিষ্ঠান। হয়তো আবহাওয়ার প্রতিকূল অবস্থায় পরিবেশ একটু ভিন্ন হয়েছে, এর বাদেও তো আল্লাহ লাখ কোটি শুক্রিয়া। আল্লাহ আমরা বোয়ার পরিবেশ করিয়া দিছেন না, মাথুর না দিছেন না। কোনো যে মুরব্বীর ঘরে খাইলাম, খুব মজা খাইলাম, মনে মনে কইলাম বা আল্লাহ শুক্রিয়া। মানুষের ভিতরে যে আন্তরিকতা, ও ভাই হুকুম শিরা দিয়ে যদি আপনি আমার খাবাই না আন্তরিকতা থাকতে এগুতে ফায়দা আছে, আসা নাই না? আর আমার খাসির গুষ্টা রতা দিয়ে খাবাইলাম, মনে মনে হইলে এই বেঠাই গোলাপ বেজুইতারে মাথুই না। আপনি এবাদতি কম করুক, তবে আন্তরিক ভাবে মাথুই না। আপনি এবাদতি কম করুক, কিন্তু একটা উদ্দেশ্য থাকুক যে আমার এবাদতি আমার আল্লাহ খুশি হইতা। মাথুই না চাও? এটা আমি আপনার বিশেষ একটা কথা কইতাম চাইলাম, যারা ধনী আছেন, যারা জাকাত ফরজ আছে, আল্লাহর ওয়াস্তে রোজা মাসে পারলে জাকাত না দেখো। কারণ অন্য মাসে জাকাত দিলে যে সওয়াব, রোজা মাসে জাকাত দিলে 70 গুণ বেশি সওয়াবের ভাগীদার। আর যারা আল্লাহ তৌফিক দিছে জাকাত ফরজ আছে অথবা নাই, অথবা জাকাত আছে দিলাইছে, আল্লাহ তৌফিক দিছে, আল্লাহর ওয়াস্তে আপনার এলাকার যদি 300 ঘর মানুষ থাকেন, টানি টুনি হয়তো 20-50 ঘর মানুষ পাইবা আপনি গরিব।
মাথুন না আল্লাহ দিল গরিব যদি 20 ঘর মানুষ থাকেন আপনি 20টা মশা হরক্কা সর্বোচ্চ আপনার টাকা 10,000 ভিতরে আল্লাহ আপনারে দিছে হিসাবে 10,000 টাকা দিয়ে আপনি 20টা মশা বান্ধকা 2 কেজি চাউল 2 কেজি চানা 1 কেজি পেঁয়াজ 1 কেজি তেল সামান্য কিছু চিনি চাপাতা সম্ভব হয় আর নাইলে 1 কেজি খেজুর বাল ওনাইটা দিলের মাঝে আইন দিবা বলে আমি আইস্তনে ওগুনটা লুকাইয়া কোনো মানুষ দেখাইবার লাগি নাই আর মানুষ আমারে সাব্বাস দিবার লাগি নাই পারলে রাতের অন্ধকারে লুকাইয়া অথবা কেউ বুঝে না ও বাটে লুকাইয়া কোনো গরিব দুঃখীরে আনিয়া ওগুনটা দেন নিয়ত ওখান রাখিলেন জান দুনিয়ার কেউ সাব্বাস আমারে দেওয়ার দরকার নাই এর বদলা আমার আল্লাহ আমারে হাসানাই চাবল ওলা আন্তরিক ভাবে যদি কিছু কাম করেন বিশ্বাস রাখুন জান এই রোজার বাদে যেদিন ঈদগাহ যাইবা আল্লাহ আপনারে আমারে বাচ্চা দিলা মারফেট তনে নিষ্পাপ হইয়া দুনিয়াতে ওভাবে আল্লাহ ঈদগাহ তনে আমরা নিষ্পাপ বানাইয়া বিদা যদি মনে করেন কান জবর হয়ে যাব তা আমি সহজ আর একটা পথ দেই আপনার আর আল্লাহর ওয়াস্তে প্রতিদিন তো গরিব দনীয় আমার ঘরে ইফতার একজোড়া বানাই লইব মাতকা খিচুড়ি দিও কার বুনা খিচুড়ি হোক আর আখনি হোক আর বিরিয়ানি হোক ওইব তো যেটা ওইব 1 মুঠ চাউল আল্লাহর ওয়াস্তে গরো হইন জানো বলে ডেইলি ইফতারে 1 মুঠ চাউল নিয়ম তনে বলান দিও জিগাই বানানে খেনে বলে আমি ডেইলি ইফতার রক্ত আমার একটা প্লেট এক্সট্রা লাগে ওই একটা প্লেট ইফতার এক্সট্রা বানাইয়া আপনি মনে মনে ঠিক করে লিবা বলে আজকে আমিও বাড়ি ইফতার দিব আমার ইফতার খানায় তো তারা একজন মানুষ মুসলমান হোক আর 3 জন শরিক হোক ও বাড়ি আর একদিন দিন ও বাড়ি আর একদিন ও গরিব দুঃখী মানুষ দেখে দিব বলে না গরিব নাই যে কোনো রোজাদার আল্লাহর বন্দা বান্দির আমি ইফতার করাই মাথান বুঝাইতে পারছি যারা আমরা গরিব আছি এরার লাগি 5 টাকা 30 খান আর যারা একটু উপরে দিয়ে আছি 10 টাকা 30 খান যারা আরো একটু উপরে দিয়ে আছি পারলে 100 টাকা 30 খান যারা যে অবস্থা আছে একেবারে নিম্ন শ্রেণীর যারা আমরা আছি যে নিজেও পড়াতে দিই আপনার লাগেও আমার অনুরোধ থাকবো 2 টাকা 30 খান আপনি বাংলাইয়া রোজার আগর দিন আনিয়া আপনার গরু লুকাইয়া জায়গাত রাখি দিবা ডেইলি নিয়ত রাখবা যে আমি গর্তনে বাড়িয়া যে কোনো গরিব মিসকিন দেখাইয়া আল্লাহরে খুশি করার লাগে আমি 2টা টাকা বা 5টা টাকা বা 10টা টাকা আমি প্রতিদিন রোজাদার অবস্থা আমি আল্লাহর ওয়াস্তে কিন্তু আমি কোনো গরিব দুঃখী মানুষটা ছোটখাটো কিছু কাম আমরা করি যেটা একমাত্র আল্লাহরে খুশি করার দয়া করি কাহারে খুশি করার চাইলে পারবো না নি হোকা ইনশাআল্লাহ আমি আশা করি আর আমার মাত আপনারা বুঝছেন মাত্র 18 দিন বাদে 19 দিনের খালো রোজা এটা চেষ্টা করুন যেন সব ভাই বাবা হলে ই কথা না নিজেরাও আমল আনতা মা বই নখলরে আল্লাহ আমল করার তৌফিক দিতা হোক আমিন আসমানের মাঝে আরবার আরম্ভ হয়ে গেছে এটা সাইয়ার বাকটি হলিতাম আপনারা জিকাইতাম সাইরাম সাহাবা হল এই মাদ্রাসার প্রতি আপনার আন্তরিকতা